এসকে মেহেদী হাসান শুভ আপনি লিখেছেন, বাবা মায়ের কাছ থেকে না বলে টাকা নেওয়াটা কি ইসলাম চুরি হিসাবে বিবেচিত হবে ইসলামে? এই জন্য কি কিয়ামতের দিন শাস্তি পেতে হবে? ভাই শুভ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। বাবা মার পকেট থেকে টাকা চুরি করেননি এরকম ছেলে বা এরকম মেয়ে, এরকম কিশোর বোধহয় খুব কমই পাওয়া যাবে। আমরা বেশিরভাগ লোকই হয়তো এই মাসালায় ধরা পড়ে যাব। তো এক্ষেত্রে ইসলামের শরিয়ার যে মূলনীতি সেটা আমরা যদি বলতে যাই তাহলে বলতে পারি যে বুখারী মুসলিম একজন বর্ণনা করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে সে আমাকে আমার যে ব্যবহার বহন করার তার দায়িত্ব আছে, আমার কোনো উপার্জন নাই, সেটা সে দেয় না, তাহলে সেক্ষেত্রে আমি তার সম্পদ থেকে নিতে পারি কিনা? তখন নবী আলাইহিস সালাম বলেছেন যে তুমি তোমার সন্তানের সম্পদ থেকে তোমার ব্যবহার বহনের জন্য যা প্রয়োজন সেটা তুমি নিতে পারো, তাকে না বলেও নিতে পারো। কারণ বাবা যখন বৃদ্ধ হয়ে যান, সন্তান যখন উপার্জন অক্ষম হয়ে যায়, বাবার যখন উপার্জন বন্ধ হয়ে যায়, তখন তার জন্য ব্যয় করা সন্তানের কর্তব্যের অংশ হয়। সেই হিসাবে সন্তান ব্যয় করবে তার জন্য। তিনি তার দায়িত্ব পালন করছে না, তাহলে আপনি আপনার হক বা অধিকার প্রাপ্য যতটুকু আপনার ব্যবহারের জন্য প্রয়োজন আপনি নিতে পারেন। ঠিক একইভাবে আপনার বাবা আপনার স্কুলের খরচ দিচ্ছেন না, আপনার বাবা আপনার প্রয়োজনীয় খরচ দিচ্ছেন না, টিফিনের টাকা দিচ্ছেন না, কৃপণতা করছেন, তাহলে সেক্ষেত্রে আপনি ওই পরিমাণ তার কাছ থেকে নিতে পারেন। কিন্তু যদি তিনি আপনার সেই মৌলিক প্রাপ্য যেটা না হলে না বেঁচে থাকার জন্য যা দরকার সেটা আপনাকে উনি ঠিকই প্রোভাইড করছেন, এরপর আপনি আপনার এক্সট্রা খরচ তথাকথিত বন্ধুদেরকে আপনি ট্রিট দিবেন, পাঠিয়ে দিবেন, হান করবেন, তান করবেন, এই সমস্তগুলোর পয়সা যদি তাদের কাছ থেকে বাবা মার পকেট থেকে আপনি তাদের অজান্তে নেন, তাহলে সেটা কিন্তু চুরি হিসাবে গণ্য হবে, গুনাহ হবে। বড় হওয়ার পরে বাবা মার কাছ থেকে এটার জন্য ক্ষমা চেয়ে নিতে হবে বা তাদেরকে এগুলো দিয়ে দিতে হবে। অবশ্যই এটা আপনি যখন বুঝজ্ঞান হবে, তখন ছোটবেলায় করেছেন, প্রাপ্তবয়স্ক হন নাই, তখন তো হিসাবের খাতাই খোলেনি আপনার। অতএব সেটার জন্য ইনশাআল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না, তারপরেও বাবা মার কাছ থেকে সেটার জন্য বলে নেওয়া উচিত এবং দায়বদ্ধ করা ভালো।